এ হচ্ছে সেলা টানেল। পুরো ওয়েদার চেঞ্জ, ওপারে এক সুন্দর ওয়েদার আর এখানে পুরো ঘন মেঘ। দেখা যাক, ঠাকুর ঠাকুর বলে এগোয়, পুরো কিচ্ছু বোঝা যাচ্ছে না, সেই পুরো কালকের মতো অবস্থা, পুরো কালকের মতো অবস্থা। 2 ফুটের জিনিস দেখা যাচ্ছে না। ফগ লাইটটা জ্বালিয়ে নিলাম। এখানে টাওয়ারও নেই যে ইয়েটা মারবো, সেম জিনিস কালকের মতো, একেবারে কালকের মতো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। অরুণাচল প্রাইড অফ ইন্ডিয়া, একদম 100% ঠিক কথা। অরুণাচল মন মানে ভরিয়ে দিয়েছে, আরো ভরিয়ে দিচ্ছে এইসব রাস্তা। এই রাস্তা যদিও বেশিক্ষণ থাকবে না এরকম, দেখা যাক কতক্ষণ থাকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখি কতক্ষণে এরকম মেঘ সরে পরিষ্কার রাস্তা আসে। ওই যে আমাদের সব ছেলেপেলেরা যাচ্ছে, একদম ধরে ধরে যেতে হবে। ঠান্ডাও লাগছে। বলছে নাকি এটা 3 ঘন্টা রাস্তা কমিয়ে দেবে, দেখা যাক। তো হিসাব দেখাচ্ছে আমাদের 6টা। হ্যাঁ, আচ্ছা, আর একটা টানেল থেকে আর একটা টানেলে ঢোকাচ্ছে, দেখা যাক। সেলা টানেল, আর একটা ডবল টানেল, জানা ছিল না। আর একটা টানেলে ঢুকিয়ে দিল, আর একটা টানেল থেকে। একটা লরির পেছনে পড়ে গেছি আমরা। তাহলে ওই লরিটাকে কাটাবো কি করে? বাপরে বাপ, লরিটা যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, ভেবে গেছিলাম আমরা। ও জানে কোথা দিয়ে যেতে হয়। কিচ্ছু দেখা যাচ্ছে না। সাংঘাতিক অবস্থা, কিভাবে পেরিয়ে আসলাম। হ্যাঁ, এই হচ্ছে পাহাড়ের রাস্তা চলার। আর অরুণাচল যেহেতু একদম ন্যাচারাল বিউটিতে ভরা, মানে এখানে মানে আবহাওয়া সবসময় প্রকৃতির সাথেই চলে। এখানে পলিউশন নেই বললেই চলে, গ্রামগঞ্জ অনেক দূরে দূরে। তো যার ফলে এখানে, বাবা ক্যামেরাটা অফ করি, পরে দেখছি। এই অরুণাচল রাইড দুর্ধর্ষ রাইড চলছে, কালকের রাইডকে ছাপিয়ে যাচ্ছে। একটা লরির পেছনে নিয়েছিলাম, লরিটা আগে চলে গেছে। এই দাদা খুব স্লো স্লো যাচ্ছে, দাদা অনেক আগে এগিয়ে গেছিলো, তাও দেখি দাদা আস্তে আস্তে যাচ্ছে। কিছু দেখা যাচ্ছে না, মানে ক্যামেরাতে এখান থেকে দাদাকে এইটুকুনি যা দেখা যাচ্ছে, মানে 10 ফুট 15 ফুট, তারপর আর কিছু দেখা যাচ্ছে না। সেলা টানেল থেকে বেরিয়ে এই অবস্থা।
চার চাকাগুলো কিভাবে যাচ্ছে, কিভাবে দেখছে এরা, হ্যাঁ? শুধু লেফট সাইডের ইয়েটাকে ধরে ধরে আমরা যাচ্ছি। সামনের কাজ দুটো ঘষে নিলাম, ঘষে নিয়ে একটুখানি একটু ভালো পরিষ্কার দেখছি। এখন কত দূর এরকম যাবো বুঝতে পারছি না। কোনো হিসেব কাজ করছে না, কোনো স্কিল, কোনো ভালো চালানো, কোনো খারাপ চালানো, একদম গাড়ি আস্তে আস্তে চালাতে হবে। তাও দেখছি গাড়ি প্রায় 35-40-এ ছুটছে, একটু নিচে নামছে। সেই ক্ষেত্রে বাবা, রাস্তার অবস্থা ভালো না। কোথায় টানেল দিয়ে এসে তাড়াতাড়ি পৌঁছাবো তা না, এইরকম এইরকম ভিজিবিলিটি হলেও তাও গাড়ি চালানো যায়, একদম ভিজিবিলিটি কম। এইরকম ভিজিবিলিটিও মোটামুটি যে অনেকটা দেখা যাচ্ছে। আবার ভিজিবিলিটি কমে গেল। ঠাকুর ঠাকুর করে নাবি আর কি। দারুণ অভিজ্ঞতা হচ্ছে এটা পাহাড়ে। মনে থাকবে অরুণাচল রেঞ্জ, মনে থাকবে কালকের বুমলা পাস, মাধুরী লেক, স্যাঙ্গিস্টার লেক যেটা বলে, সেইখান থেকে তারপরে আজকের টানেল যেই ক্রস করলাম, ভাবলাম যে টানেল থেকে তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। ওরে বাপরে বাপ, সেই ওর থেকে মানে পাশ দিয়ে আসলে বোধহয় এর থেকে ভালো রাস্তা পেতাম, মানে আরও তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। এই যে কিচ্ছু বোঝা যাচ্ছে না সামনে কোন দিকে ইয়ে গেছে, মানে বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো। হ্যাঁ, সামনে গিয়ে ব্রেক মারছি। আবার চশমাটা ইয়ে হয়ে গেল ভেপারে। পুরো ধৈর্যের খেলা, পুরো ধৈর্যের খেলা, বেশি লাফালাফি করলে হবে না, একদম পুরো আস্তে আস্তে যেতে হবে। রাত্রেও পৌঁছাতে পারবো না, ওই দিরাঙেই থেকে যেতে হবে যা পরিস্থিতি। বাবা, রাস্তা আবার খারাপ কেন? রাস্তাও তো দেখতে পাচ্ছি না ঘোড়ার ডিম। রাস্তাও পরিষ্কার দেখতে পাচ্ছি না যে ঠিক নামছি না ভুল নামছি। ও, এইটুকুনি রাস্তা খারাপ। চশমাতে কুয়াশা লেগে গেছে। এই যে একটুখানিও যদি পরিষ্কার দেখা যেত তাও নয় চালিয়ে যাওয়া যেত। একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরার সামনেও ওদের কুয়াশা লেগে গেছে। হ্যাঁ, সেটা মুছে দিই একটু। এইবার বোধহয় ক্যামেরাতে দেখা যাচ্ছে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, একদম বোঝা যাচ্ছে না। তার মধ্যে এরকম ঠান্ডা, ওরে বাপরে বাপ, কত
আজকে পৌঁছানো সম্ভব নয়, ওই দিরাঙেই থেকে যেতে হবে। ঠিক আছে, ক্যামেরাটা একটু অফ করি, পরে কথা হবে।